ভাইয়া আমাদেরকে মাফ করে দিও ভাইয়া, তুমি সমিত সোম আমাদেরকে মাফ করে দিও, ফাহমিদুল জায়ান আমাদেরকে মাফ করে দিও, জামাল ভাই আমাদেরকে মাফ করে দিও। আমরা মানে এই ম্যাচটা জাস্ট কল্পনাই করতে পারতেছি না যে ম্যাচ একদম শেষ মিনিটে অতিরিক্ত টাইমে যখন অতিরিক্ত সময় চলতেছে ঠিক ওই টাইমে আমরা আবারও কি একটা গোল হজম করলাম। ফাইনালি খেলাটা 4-3 শেষ হইল। যে ম্যাচটা আমরা স্টার্ট করছিলাম এবং হাফ টাইমের শেষ 30 সেকেন্ড আগে আমরাই গোলটা খেলাম, তারপর আবার সেকেন্ড হাফ শুরু হওয়ার পরে আমরাই প্রথম গোলটা খেলাম, তারপর আবার আমরা গোলটা খেলাম 2-1 ম্যাচটা আমরা পিছিয়েছিলাম। ম্যান আমরা ওখান থেকে কামব্যাক করলাম, মোরসালিনের গোল, সামিত সোমের গোল এবং ফাইনালি যাই শেষ মিনিটে ধরা। ও মিতুল মার্মা তুমি কি ভাইয়া বুঝতে হইতেছে ভাইয়া, তুমি খারাপ গোলকিপার না, কিন্তু ম্যাচের এই টাইমে আসি এমনি করে আমরা ম্যাচটা হারিয়ে যাবো এটা জাস্ট মানে নিতে পারতেছি না। ম্যাচটা যদি ড্র হইতো আমাদের পরিচালকটা একটু শান্তি দেখতো যে সামিত সোমরে হচ্ছে সাবে নামানো হচ্ছে, ওই সামিত সোম 27 ঘন্টা জার্নি করে আসছে, আসি বাংলাদেশের লোক একটা দিন অনুশীলন করি, ফাইনালি ওই ম্যাচে সে গোলটা দেখেছে, এই ম্যাচে গোলটা দেখেছে। ম্যান লাভ ইউ হামজা চৌধুরী। মানে ম্যাচ শেষে তোমার এই যে কান্না ভেজা চেহারাটা, তুমি যে একা চুপচাপ করে বসে আছো, মানে কতটা দেশপ্রেম থাকলে একটা প্লেয়ারের ভেতর তার ফেসটা এমন হয়ে যায়। হাফ টাইমের পরও গোলটা খাওয়ার পরে তোমার চেহারাটা এমন হয়ে গেছিল। সামিত সোম উই আর সরি ব্রাদার, ফাহমিদুল উই আর সরি, জায়ান উই আর সরি, সরি বাংলাদেশ, সরি।